এখন আপনি বললেন যে আজকে বানিয়েছেন, আমি বাসায় নিয়ে গেলাম। মুখে যা বললেন তাই। আমি বাসায় নিয়ে কয়দিন রাখবো আমি নিজেও জানবো না। আপনার লেভেল থাকবে তো আমি এটা ধরতে পারতাম যে 3 দিন পরে আমাকে ফেলে দিতে হবে ফ্রিজ থেকে। এত কিছু বুঝাই আমরা, তারপরেও আপনাদের আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই। তাহলে আমাদেরকে কেন বারবার বলতে হবে? বন্ধ করে দিব আমরা প্রতিষ্ঠান? এমনি তো অবৈধভাবে করছেন, লাইসেন্স নাই তো। লাইসেন্স করেন না, লাইসেন্স করেছেন একটা, ব্যবসা করছেন 2 জায়গায়। না, এটা তো মাত্র 8 তারিখ স্যার আবেদন করে আমরা জানার অফিসিয়ালি অনেক সময় লাগে প্রসেসে। আচ্ছা, আবেদনটা তো করতে হবে আপনার। আমারে এখন ওই যে আমি যে বাড়িওয়ালার কাছে উঠছি, এখন সে ডিটটা তো দিতে হবে, ডিটটাও দেয় না, দিলে যে আমি আবেদন করব। তার মধ্যে সেটাই দেয়নি, ডিট যদি না দেয় পুরো লাইসেন্স নিচ্ছেন, লাইসেন্সবিহীন নাম দিয়েছেন লাইভ বেকারি, কিন্তু বাস্তবতা লাইভ না। বাস্তবতা তো লাইভ বেকারির বৈশিষ্ট্য আপনাদের ভিতর নেই। ডেইলি ধরেন 20-30 কেজি মাল বানায় থাকে, কালকের দিন থাকে, অনেক সময় 2 দিন থাকে, তো আবার নতুনই মাল সাথে সাথে বানায়। এটা হলো বাস্তবতা স্যার। বাস্তবতা হচ্ছে যে কালকের দিন থাকলো, তাই না, আবার নতুন তৈরি করলেন, আবার ওখানে একসাথে মিক্সিং করে দেবেন। না না, ওইটা আগে সেল করে দেয়, তারপরে কিভাবে আপনি আগে তো ডেটই নেই তো, আপনি আগে পরে কিভাবে বুঝবেন? আমি বুঝি না, ওটা তো পুরানো হলে তো আপনি না খাবেন না। মানে আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেন। এটা তো হলো আপনি বিক্রি করছেন, যখন ভ্যানে একজন বার্গার বানায় বিক্রি করতেছেন, ওটা তো 20 দিন আগে, ওটা তো নষ্ট হয়েছে, বোঝার উপায় নেই। কীভাবে বুঝবো? আমি বুঝবো কেন? আমি তো বার্গার বিক্রি করি না। আপনি বিক্রি করেন না, এটা তো রাস্তায় যায়, আপনি তো বিক্রি করার কথা। এই আপনার এখানে একটারও নাই, এই সেলফে যা আছে কোথাও নেই ওগুলো। এই যে আপনারই বানানো না অন্য কারো বানানো, তারও বোঝার না, এটা আমার না, এটা বাইরের থেকে কনফেকশনারি যে অন্যান্য মাল বাইরের থেকে আসে। এটা তো দেখলাম, কিন্তু আপনার জিনিসের তো আপনার নাম ঠিকানা কিছুই নেই। আমার যেগুলো সব কিছু বিস্কিট আমরা এখানে বানাইছি। এই যে এইগুলোর কথা বলছি, এই যে এইসব কোনটা? এখানে এখানে তো আছে, এই সেলফে এখানে আছে, এখানে বানাবো। ওই কেকটা বের করুন, কেক কেক দেবো? বের করুন। ওই যে কেক লেভেলটা দিতে অসুবিধা কি আপনাদের? এই লেভেল না, কিছু নাই, লেভেলটা দিতে অসুবিধা কি? অসুবিধা দিলে অসুবিধা হচ্ছে যে মালকে 3 দিন পরে যে বিক্রি করা যায় লেভেল ছাড়া। না না স্যার, আর লেভেল দিলে তো বিক্রি করা যাবে না, মেয়াদ হয়ে যাবে। দিবে, আমি টাকা দিচ্ছি না, ওর উনি সময় পাচ্ছে না, এখানে থাকে না বাড়িওয়ালা, থাকে হলো একটু দূরে, বলছে যে আমি ঠিকঠাক দিয়ে দেবো, দিলে আমি আবেদন করবো এখানে। ওই ট্রেড লাইসেন্স নিয়ে না, তারপরে আমি গেস্ট এগুলো আগে করেন, তারপরে আসলে আমরা মানি না কেউ। যদি মানতাম তাহলে আপনি শুরুই করতে পারতেন না, আগে সব কিছু রেডি টেডি করে তারপরে আপনি শুরু করতেন। এখন আমাদের হচ্ছে উল্টা কাজ, আগে ব্যবসা অর্ধেক করে ফেলে পরে আস্তে আস্তে আবেদন করে। চাপে পড়লে আবেদন করবে, না হলে নাই। হ্যাঁ, তবে আমরা চাপ প্রয়োগ করতে হবে, তারপরে বলতে হবে, তারপরে শুরু করবো। এখন কী ব্যবস্থা নিল আপনাকে বলেন? আইন আছে 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। যেটা স্যার ওটা করেন, আমি আইন মেনে আমাদের চলতে চাই। সহজ ছিল যে কিছুই করবো না, দেখে চলে যাবো, ওকে আছে, কিন্তু তারপর সেই সুযোগ রাখলেন না। একে তো লাইসেন্স ছাড়া করছেন, তারপরে যাবতীয় জিনিসের কোনো নিয়ে আসার কিছু নেই। এখন আমরা জরিমানা করার পরেও কি আপনি মানবেন, তার বা গ্যারান্টি? আমাদের প্রতি এখন নির্দেশনা এগুলো বন্ধ করে দেওয়া।